আপনাদের সকলকে এসো গপ্প শোনাইয়ের একটি নতুন এপিসোডে সুস্বাগতম। আপনারা শুনছেন হাওয়া বদল। এই গল্পে আপনারা প্রেম, পুরাণ, থ্রিলার এবং প্রতারণা এই চারটে জিনিসই একসাথে পাচ্ছেন। আমরা আমাদের শ্রোতাদের একটি বিষয় অবগত করতে চাই। আমাদের গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক এবং বাস্তবের সাথে এর কোনো মিল নেই। যদি আমাদের গল্পের কোনো অংশ বাস্তবের সামঞ্জস্য খুঁজে পায় তাহলে তা সম্পূর্ণ কাকতালীয়। আজ আমাদের এই পর্বের কণ্ঠঅভিনয় রয়েছেন শ্রেয়সী শীল এবং তুনির সরকার। শুরু করছি আমাদের হাওয়া বদল সিরিজের পর্ব 21, নতুন পরিকল্পনা। অর্জুন চমকিত হলো। এভাবে কে তার গাড়ির সামনে এসে পড়ল? তবে কি সে আনমনা হয়ে গাড়ি চালাচ্ছিল বলেই অ্যাক্সিডেন্টটা হলো? মেয়েটি যখন গাড়ির সামনে থেকে উঠল তখন দেখা গেল মেয়েটির পরনে লাল পাড় সাদা শাড়ি, নাকে ছোট নথ, কোঁকড়ানো চুল। তবে কি হুমা, এই যে দুর্গা! দুর্গা কোন রকমে গাড়ির সামনে থেকে উঠে কাপড় ঠিক করেই অর্জুনের গাড়ির জানলায় এলো। অর্জুনের গাড়ির কাঁচে এসে ব্যতিব্যস্তভাবে ধাক্কা মারতে লাগলো যাতে অর্জুন জানলাটা খোলে। অর্জুন জানলাটা খুলল। বেশ সন্দেহের নজরে দুর্গার দিকে তাকিয়ে অর্জুন বলল, আপনি কে? লক্ষ্য করে দেখা গেল দুর্গার ব্লাউজ ছেঁড়া। এ কেমন অদ্ভুত না? যে খুন করছে এই সন্দেহে গোটা পুলিশ ডিপার্টমেন্ট তোলপাড় হয়ে যাচ্ছে, তার ব্লাউজ ছেঁড়া। কেউ শ্লীলতাহানি করেছে দুর্গার। দুর্গা কাঁদতে কাঁদতে অর্জুনকে বলল, পুলিশ বাবু, আমাকে বাঁচান পুলিশ বাবু, ওরা আমার পেছনে পড়েছে, ওরা আমাকে মেরে ফেলবে পুলিশ বাবু, আমার সম্মান নিয়ে খেলেছে ওরা। অর্জুনকে তার ছেঁড়া ব্লাউজ দেখালো দুর্গা। অর্জুন ভালো করে দুর্গাকে দেখল। মেয়েটার মুখটা বেশ মিষ্টি, মায়াময়। মেয়েটির চোখ দুটো তার দিকে কাঁদো কাঁদো হয়ে তাকিয়ে আছে। কিন্তু তাকে কি সাহায্য করতে পারে অর্জুন চ্যাটার্জি? অর্জুন বলল, আমি থানায় ফোন করে দিচ্ছি, আপনি থানায় চলে যান। অর্জুন গাড়িটা স্টার্ট দেবে। সেই সময় দুর্গা ব্যতিব্যস্তভাবে আবারও তাকে আটকানোর চেষ্টা করলো। বলল, দোহাই আপনার পুলিশ বাবু, দোহাই, আমাকে একা ফেলে যাবেন না। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। সব পুলিশরা ভালো হয় না পুলিশ বাবু, আমি জানি। আমি আপনার কথা কাগজে পড়েছিলাম। আপনি খুব সৎ পুলিশ বাবু, আমাকে একা ফেলে যাবেন না। আপনি কোথায় থাকেন? অর্জুন দুর্গাকে তার কথা শেষ করতে না দিয়ে জিজ্ঞেস করে উঠল। দুর্গা বেশ কায়দা করে প্রশ্নের উত্তর দিল, আমি থাকি না, থাকতাম, ওখান থেকে পালিয়ে এসেছি। আমার বাড়িতে আমার মামি আমাকে বেঁচে দেওয়ার কথা বলছিলেন, কটা লোক আমার ঘরে ঢুকিয়ে দিয়েছে পুলিশ বাবু, ওরা আমাকে চিড়ে খেতে চেয়েছে, আপনি আমাকে বাঁচান পুলিশ বাবু। অর্জুন ভাবলো এ যে এক মহা জ্বালা হয়ে উঠল। মেয়েটা তার বাড়ি থেকে কোনো রকমে পালিয়ে এসেছে, এদিকে এ কথাটাও ঠিক যে সব পুলিশ ভালো হয় না। তাহলে মেয়েটাকে কোথায় রেখে আসবে অর্জুন? মেয়েটা কাউকে বিশ্বাসও করতে পারছে না। অর্জুন ভাবলো তবে কি ও মেয়েটাকে নিজের বাড়িতে আশ্রয় দিতে পারে? অর্জুনের কাছেই কি মেয়েটি সব থেকে বেশি নিরাপদ? কিন্তু একজন অফিসার হয়ে একটা অজ্ঞাত মেয়েকে আশ্রয় দেওয়া তার জন্য নিরাপদ নয়। কিন্তু মেয়েটাকে দেখে মনে হচ্ছে না কোনোভাবে যে মেয়েটা ক্রিমিনাল হতে পারে। খুবই সরল, সাধাসিধে, নিষ্পাপ। কিন্তু দুর্গায় কোন খেলায় মেতেছে? সে কেন অফিসার অর্জুন চ্যাটার্জির কাছে ভুয়ো পরিচয় তার বাড়িতে আশ্রিতা হতে চাইছে? তাহলে কি দুর্গার অন্য কোনো পরিকল্পনা আছে? অর্জুন দুর্গাকে বলল, আপনি গাড়িতে বসুন। দুর্গা ইতস্তত হয়ে গাড়িতে বসলো। তার মনে প্রশ্ন চলতে লাগলো, অফিসার অর্জুন চ্যাটার্জি তাকে এখন কোথায় নিয়ে যাচ্ছে?
আমাদের পর্বগুলি ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগছে আপনার এই পর্বগুলি, আপনার মতামত দিন, আপনার গল্পপ্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।